হিন্দু যুবক লক্ষ্মীপুরে একই ফ্যামিলির তিনজনকে হত্যা করেছে, জবাই করে গলা কেটে হত্যা করেছে, মা এবং দুই মেয়েকে। এবং সেই হিন্দু যুবক আপনি দেখেন আজকে কিন্তু তার মিডিয়াতে এটাকে হাইলাইট করা হচ্ছে না। এটা যদি মাদ্রাসার হতো তাহলে দেখবেন কিভাবে হাইলাইট করা হতো। এবং সেই হিন্দু ধর্মের ইভেন তারা ছিল ইসকনের, এটা নিয়ে খুব একটা বেশি কথা হবে না। কল্পনা করেন কতটা উগ্র টাইপের হতে পারে, একটা ফ্যামিলিতে ঢুকে মা এবং দুই মেয়েকে জবাই করে হত্যা করেছে। বাংলাদেশের জন্য ইসকন সবচেয়ে বাংলাদেশের জন্য হুমকি, কঠিন ষড়যন্ত্র চলছে। দেখেন সামান্য কোনো একটা কিছু ঘটনা ঘটলে সব মিডিয়া একসাথে প্রচার করে, অথচ মিডিয়াতে এবং তাদের হিন্দু ঐক্যজোট যে সংগঠন আছে এবং তারাও এখানে বলছে না সে একজন যুবক। আর ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে পুরো মাদ্রাসাকে মেনশন করে তারা এটা কি করে হাইলাইট করা হচ্ছে। তাহলে আমাদের দেশের মিডিয়াগুলো কি এদেশের মুসলমান সত্তরের মিডিয়া? আজকে দেখেন কোনো মিডিয়াতে তিনজনকে জবাই করে হত্যা করেছে, অথচ এটা নিয়ে কোনো আলোচনা নাই, কোনো টকশোতে এই বিষয়ে কোনো কথা হচ্ছে না, বা মিডিয়াতে কোনো ফলাও করে কোনো বড় করে শিরোনাম দিয়ে হচ্ছে না। কিন্তু এটা অথচ মাদ্রাসায় ছোটোখাটো কোনো একটা ঘটনা ঘটছে, বাস এটারে এমনভাবে হাইলাইট করে মনে হয় সমস্ত মাদ্রাসা আজকে ভেঙে দিতে হবে। মাদ্রাসায় দেশের জন্য সবচেয়ে বড় বাধা, মাদ্রাসা যারা পড়াশোনা করে তারাই এই দেশের জন্য সবচেয়ে বড় অপরাধী। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ হত্যা করে এরশাদ শিকদার, সে কি মাদ্রাসা ছাত্র ছিল? গত 54 বছর ধরে ক্ষমতায় বসে যারা দেশের টাকা পাচার করছে তারা কয়জন মাদ্রাসা হুজুর ছিলেন? এদের গত 17 বছর 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কয়জন হুজুর ছিল এর মধ্যে? কয়জন ইমাম, কয়জন মাদ্রাসার খতিব ছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণে সেঞ্চুরি করেছিল একজন রাজনৈতিক দলের নেতা, সেঞ্চুরি করেছিল। সে কি মাদ্রাসা ছাত্র ছিল? এরপরে সব দোষ মাদ্রাসা। একটা ছোটোখাটো ঘটনা ঘটছে কোনো একটা মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাকে আমরা গালি দিই, আমরা মুসলমান সন্তানরা দিই। আরে ভাই, 2-1টা ঘটনা হবে, যে অপরাধ তার বিচার করেন, তাকে ফাঁসি দেন ওই হুজুরকে ধইরা। সে যত বড় টুপিওয়ালা হোক, যত বড় মহতামি হোক, ধরে ফাঁসি দেন প্রকাশ্যে। কিন্তু একটা ঘটনার কারণে সমস্ত মাদ্রাসাকে দায়ী করা যাবে, এটা জুলুম, একটা অন্যায়।